আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল পাওয়ার আসল রহস্য ফাঁস হলো। মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই, যদিও আশা ভঙ্গ হতে 1 মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকেছেন মোস্তাফিজুর রহমান। তবে এবার ফিজের অবিকৃত থাকার আসল রহস্য বেরিয়ে এলো। আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে শেষ ধাপে 143 জনের নাম জমা দেওয়া হয়েছিল এক্সিলেটর অ্যাকশন বা দ্রুত নিলামের জন্য, যেখানে বাংলাদেশের 12 জনের মাঝে ছিল কেবল 2 জনের নাম। একজন মোস্তাফিজুর রহমান, অন্যজন রিশাদ হোসেন। এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাবার মতোই, যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য ছিল। কিন্তু মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। একেবারে স্বপ্নের মতো না কাটলেও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে গেল আইপিএলের মোস্তাফিজুর রহমানের সময়টা বেশ ভালোই কেটেছিল। টুর্নামেন্টের মাঝপথে দেশের জার্সিতে খেলতে মোস্তাফিজ যখন বাংলাদেশে ফিরে এসেছিলেন, তখনও চেন্নাই কর্তৃপক্ষ তাকে ঠিকই ধরে রাখতে চেয়েছিলেন। তবে বছর না যেতেই চেন্নাইয়ের সাথে সম্পর্কে টানা পড়েছে টাইগার পেসারের। ঠিক কী কারণে টাইগার পেসারকে রিটেন করেনি ধোনির দল? অবশেষে দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন আসল কারণ কেবলমাত্র মোস্তাফিজুর রহমানই নন। নিলামের আগে চেন্নাই রিটেন করেনি কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে। এবার তারা ধরে রেখেছে ঋতুরাজ গায়াকট, মাতিসা পাথিরানা, শিবম ডুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকে। যদিও নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারে তারা। তবে মোস্তাফিজ বা রাচিন্দ্রদের ধরে রাখতে না পারার অন্যতম কারণ হলো অর্থ সংকট। এবারের মেগা নিলামের আগেই খুব বেশি অর্থ চেন্নাই সুপার কিংসের ভান্ডারে নেই। তাদের হাতে আছে আর মাত্র 55 কোটি টাকা। এত অল্প অর্থে বড় মাপের কোনো ক্রিকেটার কেনা সম্ভব না, সেটাও খুব ভালোভাবেই তাদের জানা আছে। সে কারণেই পছন্দ মতো দল সাজাতে অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে 5 বারের চ্যাম্পিয়নদের। কেন মোস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও মঈন আলীদের রাখা হয়নি? রিটেনশন নিয়ে চেন্নাইয়ের পরিকল্পনাই বা আসলে কি ছিল, তার ব্যাখ্যা দিয়ে কাশী বিশ্বনাথ বলেন, আমরা জানতাম এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমার মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটারকে তুলতে পারবো। বিশ্বনাথের কথাতে স্পষ্ট শিরোপা পুনরুদ্ধারের মিশনে বিদেশি ক্রিকেটারদের চেয়ে নিলামে দেশি খেলোয়াড় কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে চেন্নাই। তাই ভারতীয় ক্রিকেটারদের প্রতি চোখ রাখতে গেলে মোস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্রদের ছেড়ে দিতেই হতো।